আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে আসলে আমরা কি নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে আজকে আমরা জানবো জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর কর্তৃক ২০২৫ সালের জন্য সংশোধিত নতুন ব্যাগেজ নীতিমালা, বিধিমালা, প্রধান দিকগুলো সম্পর্কে। তো এই নিয়মগুলো ৩ জুলাই ২০২৫ থেকে কার্যকর হয়েছে এবং মূলত প্রবাসী বাংলাদেশীদের সুবিধা প্রদানের উদ্দেশ্যে এসব পরিবর্তন আনা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কি রয়েছে এর মধ্যে। তো ১ম এ রয়েছে মোবাইল ফোন সংক্রান্ত বিধান। যেখানে বলা হচ্ছে সাধারণ যাত্রীরা প্রতি ক্যালেন্ডার বছরে একটি নতুন মোবাইল ফোন শুল্কমুক্ত আনতে পারবেন। আর প্রবাসী বাংলাদেশীরা যাদের বৈধ বিএমইটি কার্ড আছে এবং যারা কমপক্ষে ৬ মাস বিদেশে অবস্থান করেছেন, তারা বছরে ২ টি নতুন মোবাইল ফোন শুল্কমুক্ত আনতে পারবেন। তো এটা এইগুলো হচ্ছে কিছুদিন আগে আমরা জানি আরেকটি এসআরও প্রকাশিত হয়েছিল। তো সেটা রিভাইজড করে ৩১২ নাম্বার এসআরও, যেটা আমি কমেন্টসে দিয়ে দিচ্ছি। সেই এসআরওতে এগুলো বলা হয়েছে। তা এখন সকলের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আসলে বিএমইটি কার্ড কি? তো আমরা চলুন জাস্ট অল্প কিছু সময়ের মধ্যে আমরা বিএমইটি কার্ড কি সেটা একটু জেনে নিই। তো বিএমইটি কার্ড হচ্ছে ব্যুরো অফ ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং অর্থাৎ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত ১৯৭৬ জনশক্তি উন্নয়নের লক্ষ্যে ১৯৭৬ সালে জনশক্তি উন্নয়নের লক্ষ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি সংযুক্ত বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয় বিএমএটি, যার উদ্দেশ্য বিদেশগামী কর্মীদের কারিগরি ও প্রযুক্তিগত বিভিন্ন বিষয়ে সাহায্য সহযোগিতা করা। তো বিএমএটি কার্ডের প্রয়োজনীয়তা আসলে কি? এটা যদি আমরা জানতে চাই তাহলে জানা যায় যে বাংলাদেশ থেকে বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য বিএমএটি কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। অর্থাৎ এটি বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে কারিগরি বিষয় সাহায্য করে থাকে। যেমন রিক্রুটিং এজেন্সির এজেন্সি লাইসেন্স নিয়ন্ত্রণ, বিদেশগামী কর্মীদের ফিঙ্গারপ্রিন্ট, বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ, টিটিসি গ্রহণ বা নিয়ন্ত্রণ, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান ইত্যাদি। আর হয়তো মনে একটা প্রশ্ন আসতে পারে আপনাদের যে বিএমএটি কার্ড কিভাবে পাবো? তো বিএমএটি স্মার্ট কার্ড আবেদন করে পাওয়া যায়। তো বিএমএটি কার্ড পাওয়ার জন্য আপনাকে আমি প্রবাসী অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে গিয়ে বিএমইটি রেজিস্ট্রেশন অপশন থেকে বিএমইটি কার্ডের জন্য আবেদন করতে হবে। তারপর ওটিপি, নমিনি তথ্য, ব্যক্তিগত তথ্য দিয়ে ৳৩০০ বিএমইটি কার্ড রেজিস্ট্রেশন ফি বাবদ দিয়ে বিএমইটি কার্ড পেতে পারেন। তো আশা করছি বিএমইটি কার্ড সম্পর্কে মোটামুটি আপনারা জাস্ট একটি ধারণা পেয়েছেন। এরপরে যদি আমরা দেখি স্বর্ণ, রূপা, অলংকার অর্থাৎ জুয়েলারি আ অ্যালাউন্সেস এর মধ্যে কি রয়েছে সেটা আমরা যদি দেখি, প্রত্যেক যাত্রী বছরে সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণের গহনা অথবা ২০০ গ্রাম রূপার গহনা শুল্কমুক্ত আনতে পারবেন। অর্থাৎ বছরে সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণের গহনা অথবা ২০০ গ্রাম রূপার গহনা শুল্কমুক্ত আনতে পারবেন। এখানে কতবার যাত্রা করেছেন সেটা বিবেচনা করা হবে না। এরপর আমরা দেখি স্বর্ণের বার। তো স্বর্ণের বারের ক্ষেত্রে বলা হয়েছে বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা পর্যন্ত স্বর্ণের বার আনতে পারবেন। তবে প্রতি তোলা স্বর্ণের বারে ৳৫০০ নির্দিষ্ট শুল্ক পরিশোধ করতে হবে। এরপরে রয়েছে ডিক্লারেশন প্রসেস, অর্থাৎ ডিক্লারেশন কিভাবে করবেন যে আপনি কি নিয়ে আসছেন সেটা ডিক্লেয়ার কিভাবে করবেন। তো এখান থেকে যাত্রীরা অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফর্ম জমা দিতে পারবেন। তবে শর্ত হলো যাত্রীকে কাস্টমস হল বা এলাকার ত্যাগের আগেই এই ঘোষণা সম্পূর্ণ করতে হবে যাতে এই সুবিধার অপব্যবহার না হয়। তো সর্বশেষে মনে রাখতে হবে উপরোক্ত সংশোধনগুলো ব্যতীত আগে সকল সুবিধা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এর আগে যেগুলো জাস্ট এই বিষয়গুলো ছাড়া এর আগে অ্যাম আ প্রিভিয়াস যে স্যার রয়েছে এর মধ্যে যতগুলো ছিল সবগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে। তো প্রবাসী এবং সাধারণ যাত্রীদের জন্য এটি একটি ইতিবাচক পরিবর্তন যা তাদের যাত্রা ও আরাম স্বাচ্ছন্দ্যময় করবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বিষয়টি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রবাসী যারা আছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। যাতে করে তারাও জানতে পারে বিষয়গুলো। আ অতিরিক্ত শুল্ক থেকে তারা যেন নিজেদেরকে অ্যা অ্যা পরিশোধ করতে না হয় সেই বিষয়গুলো তাদেরকে অবহিত করেন। যদি ভালো লাগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করেন এবং এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।